আজ পূর্ণিমা, দেখো আকাশটা কেমন লাল হয়ে আছে। চলো না, আজ রাতে আমরা এই পুরনো হাভেলির সব রহস্য ভুলে এক হয়ে যাই। নয়নতারার গায়ের সেই তীব্র বুনো সুগন্ধ অরিজিৎকে আবার আচ্ছন্ন করে ফেলে। তার সন্দেহগুলো যেন মেঘের মতো কেটে যেতে থাকে। নয়নতারা তাকে হাত ধরে সিঁড়ি দিয়ে নিচে সেই গোপন কুঠুরির দিকে নিয়ে যেতে থাকে। রাত ৮টা। পাহাড়ের ওপর এক প্রাচীন কালী মন্দির। ইন্সপেক্টর প্রতাপ সেখানে পৌঁছান। সেখানে আগুনের কুণ্ডলীর সামনে বসে আছেন তান্ত্রিক বাবা। বাবা, রুদ্রপুর হাভেলিতে কিছু একটা হচ্ছে। একের পর এক লোক নিখোঁজ হচ্ছে, কিন্তু আমি কোনো প্রমাণ পাচ্ছি না। প্রমাণ পাবি না প্রতাপ, কারণ তুই যাকে খুঁজছিস সে কোনো মানুষ নয়, সে হলো নিশাচরী। ১০০ বছর আগে তার অতৃপ্ত আত্মা এই হাভেলিতে বন্দী করা হয়েছিল। আজ সে এক রূপসী কন্যার শরীর দখল করেছে। তবে কি ওই মেয়েটি নয়নতারা? হ্যাঁ, আজ পূর্ণিমার রাত। আজ যদি সে কোনো শুদ্ধ রক্তের পুরুষকে বলি দিতে পারে, তবে সে অমর হয়ে যাবে। তখন আর এই পুরো গ্রামে কেউ বেঁচে থাকবে না। আমাদের এখনই যেতে হবে প্রতাপ, হাতে সময় খুব কম। রাত ১১টা। হাভেলির মাটির নিচের গোপন কুঠরি, চারদিকে মশালের আলো, মাঝখানে সেই বিশাল পাথরের কফিন। নয়নতারা আজ এক অদ্ভুত স্বচ্ছ কালো পোশাকে সজ্জিতা। অরিজিৎকে সে সম্মোহন করে কুঠরির মাঝখানে নিয়ে এসেছে। আজ রাতে আমি তোমাকে এমন এক সুখ দেব অরিজিৎ, যা তুমি কোনোদিন কল্পনাও করনি। তুমি কি চাও না আমরা চিরকাল এভাবে একসাথে থাকি? হ্যাঁ, আমি শুধু তোমার সাথে থাক।